নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। একটি মাত্র গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ তেল ছাড়া একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের একটি রেসিপি, বানিয়ে খেলে আপনাদের জিভে জল চলে আসবে। তাহলে দেখুন বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি গাজর নিয়েছি। যেহেতু আমি একটা গাজর দিয়ে রেসিপিটা তৈরি করব, তার জন্য একটা বড় সাইজের গাজর নিয়েছি। এবারে এই গাজরটাকে আমি সম্পূর্ণ দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে এই গাজরটাকে আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। একদম ঝিরিঝিরি করে গ্রেট করতে হবে, তার জন্য যে একদম ছোট যে গ্রেটারগুলো হয় সেই গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করতে হবে। এখানে গাজরটা ঠিক এইরকমভাবেই গ্রেট করতে হবে। দেখুন একদম ঝিরিঝিরি, এই রকম ঝিরিঝিরি করেই গাজরটা কিন্তু গ্রেট করে নিতে হবে, তবেই পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। আমি তার জন্য এই ছোটো গ্রেটার নিয়েছি, আর এই ছোটো গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আমি গাজরটা দেখুন ঠিক এই রকম, আপনাদেরকে বোঝাতে পারছি কি না জানি না, তো এই রকমভাবেই কিন্তু একদম ঝিরিঝিরি করে গাজরটা গ্রেট করে নিতে হবে। আমি একটা মাত্র যে গাজর নিয়েছিলাম সম্পূর্ণটাই দেখুন এখন গ্রেট করা হয়ে গিয়েছে। আর এবারে বাকি যে একটুখানি রয়েছে এটাও কিন্তু একই রকমভাবে আমি গ্রেট করে নেব। একদম দেখুন গাজরের গ্রেট করাটা দেখেই আপনারা বুঝতে পারছেন, ঠিক এই রকমভাবেই আপনাদেরকেও গ্রেট করে নিতে হবে। এবারে আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ গাজরটা কিন্তু আমার গ্রেট করা কমপ্লিট। এবারে গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পর দেখুন আস্তে আস্তে ঘিটা কিন্তু সম্পূর্ণই গলে গিয়েছে। এবারে গ্রেট করে রাখা যে গাজর, সেই গাজরটা এখন ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে গাজরটাকে ওই ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। ঘিয়ের ফ্লেভারের জন্য এর সুবাসটা ভীষণ সুন্দর আসবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর দেখুন ঘিয়ের মধ্যে কিন্তু গাজরটাকে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। আর আজকের এই রেসিপিটা সম্পূর্ণ তেল ছাড়া রেডি করে নেব। তো এখন দেখুন গাজরটা খুব ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর গাজরটা ভেজে নেওয়ার পর দেখুন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এবার এই গাজরটা ভেজে নেওয়ার পর একটা সুন্দর সুবাসও ভেসে আসছে। এবারে একটা গ্লাসের দেখুন আমি হাফ গ্লাস জল নিয়েছি, আর ওই জলটা এখন ওই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে গাজরটাকে একটু ওই জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। সামান্য একটু বলক এসে যাওয়া পর্যন্ত আমি কিন্তু গাজরটাকে ওই জলের মধ্যেই নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো যেহেতু ঝিরিঝিরি করে গ্রেট করে রাখা আছে, তার জন্য দেখবেন গাজরটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প পরিমাণে একটু লবণ, আর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন সম্পূর্ণ লবণটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু সাদা তিল। এই ধরে রাখুন 1 চামচ মতো সাদা তিল। আর এখানে মিষ্টির জন্য আমি এখানে বাতাসা অ্যাড করছি। আপনারা চাইলে বাতাসার পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তবে বাতাসাটা দিলে কিন্তু এর স্বাদটা একটু ভিন্ন ধরনের হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু এখানে আমার প্রয়োজন মতো আমি চিনিটা অ্যাড করেছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনি বা বাতাসা যেটাই দিবেন পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো দেখুন বাতাসাটা দেওয়ার পর এবার কিন্তু বাতাসাটা সম্পূর্ণ গলে গিয়েছে। আর একটু নাড়াচাড়া করতে দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছিল। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। ময়দাটা এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না, এই 2 চামচ মতোই ময়দাটা এখানে অ্যাড করে নিতে হবে। তো দেখুন 2 চামচ ময়দা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন এখন এই পর্যায়ে দেখতেই পারছেন এটা কিন্তু সুন্দর একটু ঘন হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সরু দানার যে সুজিটা আছে আমি কিন্তু সেই সুজিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে সরু মোটা যে কোনো ধরনেরই সুজি ব্যবহার করতে পারেন। তো সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই ডোটা পারফেক্টভাবে রেডি করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন ডোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে আসছে, আর একদম কিন্তু জলটা শুকনো হয়ে গিয়েছে, একদম সুন্দর সুজির একটা ডো তৈরি হয়েছে। আর সম্পূর্ণ দেখুন প্যানের গা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এইভাবেই নাড়াচাড়া করে আরও একটু শুকনো শুকনো করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব
ড্রাই কোকোনাট। আপনারা এইভাবে একটু ড্রাই কোকোনাট দিতে পারেন। যদি হাতের কাছে ড্রাই কোকোনাট না থাকে তাহলে এমনি নারকেল কোড়াও কিন্তু এর মধ্যে দিতে পারেন, তাহলে ভীষণ সুন্দর হবে বন্ধুরা। আজকে আমি গাজরের একটা মিষ্টি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এটা মিষ্টিও বলতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম দিতে পারেন, তবে আমি এটাকে গাজরের মিষ্টিরই নাম দিলাম। তো আপনারা কে কী বলেন এটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন বন্ধুরা, তো সুজি আর গাজর দিয়ে আজকে যে আমি মিষ্টিটা তৈরি করব, সেটা যখনই আপনাদের বাড়িতে মিষ্টি খেতে মন চাইবে তৈরি করে নিতে পারেন না। আর এটা খেতে ভীষণ সুন্দর হয় আর উপকরণও খুব কম লাগে। এখন দেখুন পারফেক্ট ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। আর ঘিটা দিয়ে দিলে এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু নামানোর আগে এরকম ঘি দিয়ে দেবেন। আর এখন গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি আর ঘিটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ ডোয়ের মধ্যে কিন্তু ঘিটা এভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দেখুন ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবারে এই ডোটাকে আমি তুলে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। দেখুন ডোটা একদম পারফেক্টভাবে রেডি। এটাকে কিন্তু সম্পূর্ণ একটা বড় পাত্রে তুলে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা করে নিতে হবে। তার জন্যই আমি একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যেই ডোটা নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে কিন্তু সম্পূর্ণ পাত্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। তার জন্যই এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন, তাহলে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। এভাবে মিলে দিচ্ছি। আর এই সুজির ডোটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু এই ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এইটাকে কিন্তু খুব সুন্দর ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যখন আমরা রুটি পরোটা তৈরি করি আটা বা ময়দা যেভাবে ঠেসে ঠেসে মাখি, ঠিক সেইভাবেই কিন্তু এই ডোটাকেও মেখে নিতে হবে। একদম পারফেক্টভাবে মাখতে হবে। একদম ঠেসে ঠেসে মেখে নিলে একদম রুটি বা পরোটা বা লুচি তৈরি করার সময় যেভাবে আমরা আটা ময়দা মাখি সেই রকমভাবেই মেখে নিলে একদম সুন্দর একটা ডোয়ের আকার চলে আসবে। আর এইভাবে যদি মেখে নেন তাহলে এই মিষ্টিগুলো ভীষণ নরম হবে, তুলতুলে একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো এখন দেখুন সুন্দরভাবে একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। এই ডোটা দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম হয়েছে, তার জন্য মিষ্টিগুলোও কিন্তু একেবারে তুলোর মতো নরম হবে। তো এবারে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতের মধ্যে দেখুন একটু ঘি বুলিয়ে নিয়েছি। এবারে এখান থেকে একটু ছোট্ট ছোট্ট করে লেচি কেটে আমি কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নেব। ঠিক হাতের মধ্যে এইভাবে গোল পাকিয়ে নিয়ে একটু এইভাবে চেপে দিলে দেখুন একদম সুন্দর একটা ছোট্ট মিষ্টির শেপ দিয়ে দিলাম। তা আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দেবেন। আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজ দিতে পারেন, লম্বাও তৈরি করতে পারেন আর এমনি একদম গোল গোলও তৈরি করতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তো দেখুন আমি কিন্তু এই রকমভাবেই তৈরি করে নিচ্ছি। তো যেভাবেই বানান না কেন খেতে ভীষণ ভালো হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। একই রকমভাবে দেখুন বেশ কতকগুলো আমি তৈরি করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে কিন্তু একটুও লেগেও যাবে না, জড়িয়েও যাবে না, পারফেক্টভাবে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যায়। একটি মাত্র গাজর দিয়ে এত সুন্দর যে মিষ্টি তৈরি করা যায়, সত্যি আপনারা এটা জানলে অবাক হয়ে যাবেন। তো এখানে দেখুন সব কটা কিন্তু আমার মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। এবারে চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এখন গ্যাসের উপর আমি আগে থেকেই একটা ননস্টিক কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে জলটা বেশ সুন্দর গরম হয়ে যেতে এর মধ্যে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এবার এই ঝাঁঝরির মধ্যে কিন্তু অলরেডি আমি একটু তেল বুলিয়ে রেখেছি। অবশ্যই আপনারা তেলটা বুলিয়ে নেবেন। আর এবারে আমি তৈরি করে রাখা একটা একটা মিষ্টি ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন সব কটা মিষ্টি কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবারে এটাকে কিন্তু একটু স্টিম করে নিতে হবে 6 মিনিট মতো। তো এটাকে আমি ঢাকনা দিলাম আর 6 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসব। এইভাবেই স্টিম করে নিব 6 মিনিট। আর এখন দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে, এটা সম্পূর্ণ স্টিম করাও হয়েছে। তো এবারে দেখুন এই মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আমি একটু তৈরি হয়েছে কিনা দেখে নিচ্ছি। দেখুন হাতে একটুও লেগে যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না, তার মানে পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে। এবারে আমি একটু সাঁড়াশির সাহায্যে এটাকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসব। তো এই পর্যায়ে দেখুন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে।
আপনারা চাইলে কিন্তু এই রকমও খেতে পারেন, ভীষণ সুস্বাদু হয়, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একটুও কিন্তু কারো গায়ে কারো জড়িয়েও যায়নি, লেগেও যায়নি, ভেঙেও যায়নি, পারফেক্টভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে বন্ধুরা। এবারে আমি কিন্তু এগুলোকে একটু চটপটা বানিয়ে নেব। তার জন্য আমি কিন্তু গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আর ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। এবারে এই ঘিয়ের মধ্যে সাদা তিলটাকে একটু ভেজে নিতে হবে। আর তিলটা ভাজা হলে দেখবেন তিল ভাজার একটা সুন্দর গন্ধ আসবে। এবারে তিলটা ভাজা হয়ে গেলে আমি যে স্টিম করে রেখেছিলাম মিষ্টিগুলো, ওগুলোকে আমি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তাতে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। একবার হলো এইভাবে একবার আপনারা মিষ্টিটা বানিয়ে দেখবেন, সম্পূর্ণ তেল ছাড়া। আজকে আমি হেলদি মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর একটা গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর একটা খেয়ে কিন্তু একদম মন ভরবে না। ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। দেখুন বন্ধুরা, এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছি। এবারে এগুলোকে কিন্তু একটা প্লেটের মধ্যে দেখুন সাজিয়ে নিয়েছি। এবারে দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর হয়েছিল দেখতে, তেমনি খেতেও ভীষণ সুন্দর হয়েছে। একবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা আমার অনুরোধ রইল। এবারে আমি কিন্তু আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব যে এগুলো কতটা নরম হয়েছে আর ভেতরটা কেমন হয়েছিল। একদম দেখুন তুলোর মতো নরম স্পঞ্জি। এইভাবে হাতে করে টিপ দিলেই কিন্তু এই দেখুন একদম স্পঞ্জি হয়েছিল বন্ধুরা। আর এইগুলো খেতে একদম দারুণ লেগেছিল। একবার হলো ট্রাই করবেন। তো আমি একটু কেটে ভেতরটা দেখিয়ে দিলাম। তো আজকে আসি, টাটা, বাই বাই।